আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে এক স্থানে বলেন যে এতে এমন একটি ক্ষণ আসে যখন মুসলমান এমন এক সময় লাভ করে যখন সে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে তাহলে সে যে দোয়াই করে তা গ্রহণ করা হয়, অথবা যে কল্যাণ এবং ভালো কিছু সে চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন। এর ব্যাখ্যায় অনেকে এটিও বলেন যে জুমআর খুতবা এটিও নামাজের অংশ, তাই এটিও সেই সময়ের অন্তর্ভুক্ত যখন সেই ক্ষণ লাভ হয়। যা হোক, জুমআর দিনের এক বিশেষ গুরুত্ব রয়েছে, আর একান্ত বাধ্যবাধকতা ছাড়া প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ব্যক্তির জন্য তা আদায় করা আবশ্যক করা হয়েছে। নামাজে সবাই বা প্রত্যেকে নিজ নিজ চিন্তা চেতনা অনুযায়ী দোয়া করে থাকে, আর কিছু লোক এমনও রয়েছে যারা নামাজ তো পড়ে কিন্তু বিশেষ দোয়ার কোনো চেতনা তাদের মাঝে জাগ্রত হয় না, শুধুমাত্র নামাজ পড়ে না এবং নামাজের যে শব্দাবলী রয়েছে সেগুলো উচ্চারণ করে, এটি তাদের জন্য যথেষ্ট মনে করে তারা। আর দোয়ার যে গুরুত্ব রয়েছে সেটি তারা বুঝতে পারে না। তাই আজ রমজানের এই শেষ জুমআয় আমি ভাবলাম যে কিছু দোয়া যেন আমি পড়ি, যাতে যারা এর গুরুত্ব অনুধাবন করে না তারাও জানতে পারে যে দোয়া কি, আর জামাতিভাবে আল্লাহ তাআলার নিকট আমাদের দোয়া এবং প্রার্থনা উপস্থাপন করি, আর নামাজে ঐক্যবদ্ধভাবে এইসব দোয়া কবুলিয়তের জন্য যেন আমরা দোয়া করি। এই দোয়া সমূহের মাঝে কুরআন শরীফের কতিপয় দোয়া আমি নিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া রয়েছে, হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু দোয়াও এর অন্তর্ভুক্ত, আর কিছু সাধারণ দোয়াও রয়েছে। কিছু কুরআনী এবং রীতিগত দোয়া আমি পড়ব, যাদের তা মুখস্থ আছে তারা মনে মনে তা পড়ুন, বা যারা আমার সাথে পড়তে পারেন তারা পড়ুন এবং
মনে মনে আমিনও বলতে থাকুন প্রত্যেক দোয়ার পর। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কুরআনী দোয়াগুলোর মাঝে সর্বপ্রথম হলো, অর্থাৎ হে আমাদের প্রভু, আমাদিগকে ইহকালেও কল্যাণ এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদিগকে আগুনের আযাব হইতে রক্ষা করো। হে আমাদের প্রভু, তুমি আমাদিগকে ধৈর্য দান করো এবং আমাদিগকে আত্মসমর্পণকারী অবস্থায় মৃত্যু দাও। হে আল্লাহ আমাদের প্রভু, তুমি আকাশ হইতে আমাদের জন্য খাদ্য ভর্তি খাঞ্চা নাজেল করো, যেন উহা আমাদের প্রথমাংশের জন্য এবং আমাদের শেষ অংশের জন্য ঈদ স্বরূপ হয় এবং তোমার নিকট হইতে এক নিদর্শন হয়। এবং তুমি আমাদিগকে রিজিক দান করো এবং তুমি সর্বোত্তম রিজিক দাতা। হে আমাদের প্রভু, নিশ্চয় আমরা এক আহ্বানকারীকে ঈমানের দিকে এই বলি আহ্বান করতে শুনিয়াছি যে তোমরা তোমাদের প্রভুর উপর ঈমান আনো। সুতরাং আমরা ঈমান আনিয়াছি। অতএব হে আমাদের প্রভু, তুমি আমাদিগকে আমাদের পাপসমূহ ক্ষমা করো এবং আমাদের মন্দকর্মের অনুষ্ঠানসমূহকে আমাদিগ হইতে দূরীভূত করো এবং আমাদিগকে পুণ্যবানদের সহিত সামিল করিয়া মৃত্যু দাও। হে আমাদের প্রভু, আমরা ঈমান আনিয়াছি উহার উপর যাহা তুমি নাজেল করিয়াছ এবং এই রসূলের অনুসরণ করিয়াছি। অতএব তুমি আমাদিগকে সাক্ষীগণের মধ্যে লিখিয়া রাখো। হে আমাদের প্রভু, তুমি আমাদিগকে হেদায়েত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র হইতে দিও না এবং তোমার নিকট হইতে আমাদিগকে রহমত দান করো। নিশ্চয় তুমি মহান দাতা। হে আমার প্রভু, তুমি তোমার নিকট হইতে আমাকে পবিত্র সন্তান সন্ততি দান করো। নিশ্চয় তুমি বড়ই দোয়া শ্রবণকারী। হে আমাদের প্রভু, তুমি আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততির মাধ্যমে চক্ষুর স্নিগ্ধতা দান করো এবং আমাদিগকে মুত্তাকিগণের ইমাম বানাও। হে আমার প্রতিপালক, তুমি আমাকে তৌফিক দান করো যাহাতে আমি তোমার সেই নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যাহা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করিয়াছ, এবং তৌফিক দাও যেন আমি এমন সৎকর্ম করিতে পারি যাহাতে তুমি সন্তুষ্ট হও, এবং আমার জন্য আমার বংশধরগণের মধ্যেও পুণ্য প্রতিষ্ঠিত করো। নিশ্চয় আমি তোমার সমীপে অবনত হইয়াছি এবং নিশ্চয় আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। হে আমার প্রতিপালক, তুমি আমাকে সৎকর্মশীল পুত্র দাও। হে আমার প্রভু,
তুমি যে কোনো কল্যাণ আমার প্রতি নাজেল করো, আমি অবশ্যই উহার ভিখারী। হে আমার প্রভু, তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার নিয়ামতসমূহের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি যাহা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দিয়াছ, এবং যেন এমন সৎকর্ম করতে পারি যাহা তুমি পছন্দ করো, এবং তুমি নিজ রহমত দ্বারা আমাকে তোমারই নেক বান্দাগণের অন্তর্ভুক্ত করো। এবং তুমি বলো, হে আমার প্রভু, আমি শয়তানদের সকল কুপ্ররোচনা হইতে তোমারই আশ্রয় চাহিতেছি, এবং হে আমার প্রভু, আমি তোমার নিকট ইহা হইতেও আশ্রয় চাহিতেছি যে তাহারা আমার নিকট উপস্থিত হোক। হে আমার প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করো। হে আমার প্রভু, আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করিয়া দাও, এবং আমার বিষয়কে আমার জন্য সহজ করিয়া দাও, এবং আমার জিহ্বার জড়তাকে দূর করিয়া দাও, যেন তাহারা আমার কথা সহজে বুঝিতে পারে। হে আমাদের প্রভু, আমাদিগকে তোমার নিজ পক্ষ হইতে বিশেষ রহমত দান করো, এবং আমাদের বিষয়ে আমাদের জন্য সঠিক পথের ব্যবস্থা করিয়া দাও। হে আমার প্রভু, তুমি আমাকে এমনভাবে প্রবিষ্ট করো যেন তা সত্যতার সাথে হয়, এবং আমাকে এমনভাবে বহির্গত করো যেন তা সত্যতার সাথে হয়, এবং নিজ পক্ষ হইতে আমার জন্য ক্ষমতাধর সাহায্যকারী প্রদান করো। হে আমার প্রতিপালক, তুমি তাহাদের উভয়ের প্রতি অর্থাৎ আমার পিতামাতার প্রতি রহম করো, যেভাবে তারা উভয়ে শৈশবে আমাকে প্রতিপালন করিয়াছিল। হে আমার প্রভু, তুমি আমাকে হিকমত দান করো, এবং আমাকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করো, এবং পরবর্তীদের মাঝে আমার জন্য সত্যবাদী মুখ দান করো, আর আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীগণের অন্তর্ভুক্ত করো। হে আমার প্রভু, আমি নিশ্চয় নিজের প্রাণের প্রতি জুলুম করিয়াছি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণ করো, এবং আমাদিগকে ক্ষমা করো। নিশ্চয় তুমি সকল কিছুর উপর সর্বশক্তিমান। হে আমাদের প্রভু, আমরা ঈমান আনিয়াছি, অতএব তুমি আমাদিগকে ক্ষমা করো এবং আমাদের উপর দয়া করো। বস্তুত দয়াকারীদের মধ্যে তুমিই সর্বোত্তম। হে আমাদের প্রভু, নিশ্চয় আমরা আমাদের প্রাণের উপর অত্যাচার করিয়াছি, এবং যদি তুমি আমাদিগকে ক্ষমা না করো এবং আমাদের উপর রহম না করো, তাহলে নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া যাইব। হে আমাদের প্রভু, তুমি আমাদিগকে অত্যাচারীদের অন্তর্ভুক্ত করিও না।
হে আমার প্রভু, তুমি আমাকে একা ছাড়িয়া দিও না এবং তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হে আমার প্রভু, যদি তুমি আমাকে তাহা দেখাইয়া দাও যা থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাহলে এটি এক দোয়া মাত্র। হে আমার প্রভু, তখন তুমি আমাকে জালেম জাতির অন্তর্ভুক্ত করিও না। হে আমাদের প্রতিপালক, তুমি প্রত্যেক বস্তুকে নিজ করুণা ও জ্ঞান দ্বারা পরিবেষ্টন করিয়া রাখিয়াছ। সুতরাং যাহারা তওবা করে এবং তোমার পথ অনুসরণ করে, তুমি তাহাদিগকে ক্ষমা করো এবং দোজখের আযাব হইতে রক্ষা করো। হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি তাহাদিগকে চিরস্থায়ী জান্নাতে দাখিল করো, যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদিগকে দান করিয়াছ, এবং তাহাদের পিতৃপুরুষগণ, তাহাদের সহধর্মিণীগণ এবং তাহাদের সন্তান সন্ততিগণের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে, তাহাদিগকে জান্নাতে দাখিল করো। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশীল, পরম প্রজ্ঞাময়। এবং তুমি আমাদিগকে সকল অনিষ্ট হইতে রক্ষা করো। বস্তুত তুমি যাহাকে সেই দিন অনিষ্টসমূহ হইতে রক্ষা করিবে, তাহার প্রতি নিশ্চয়ই তুমি দয়া করিবে, এবং ইহাই প্রকৃতপক্ষে মহাসফলতা। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদিগকে এবং আমাদের সেই সকল ভাইকে ক্ষমা করো যারা ঈমানে আমাদের উপর অগ্রগামিতা লাভ করিয়াছে, এবং আমাদের অন্তরে তাহাদের প্রতি কোনো বিদ্বেষ সৃষ্টি করিও না যারা ঈমান আনিয়াছে। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি অতীব স্নেহশীল, পরম দয়াময়। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং যে ব্যক্তি মোমেন হইয়া আমার গৃহে দাখিল হয় তাহাকে, এবং সকল মোমেন পুরুষকে এবং সকল মোমেন নারীকে ক্ষমা করো, এবং জালেমদিগকে ধ্বংস ব্যতিরেকে আর কিছুতে বৃদ্ধি করিও না। হে আমাদের প্রভু, তুমি তোমার রসূলগণের মাধ্যমে আমাদিগকে যাহার প্রতিশ্রুতি দিয়াছ, তাহা আমাদিগকে তুমি দান করো, এবং কিয়ামতের দিন আমাদিগকে লাঞ্ছিত করিও না। তুমি আদৌ প্রতিশ্রুতি ভঙ্গ করো না। তুমি আমাদের রক্ষক, অতএব তুমি আমাদিগকে ক্ষমা করো এবং আমাদের উপর রহম করো, কেননা তুমি ক্ষমাকারীগণের মধ্যে সর্বোত্তম। হে আমাদের প্রভু, তুমি আমাদের উপর হইতে দোজখের আযাবকে অপসারিত করো। নিশ্চয়ই উহার আযাব সর্বনাশা। হে আমাদের প্রভু, নিশ্চয় আমরা ঈমান আনিয়াছি, অতএব তুমি আমাদিগকে আমাদের পাপসমূহ ক্ষমা করো এবং আগুনের আযাব হইতে আমাদিগকে রক্ষা করো।
হে আমার প্রভু, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার বংশধরকেও। হে আমাদের প্রভু, এবং আমার দোয়া কবুল করো। হে আমাদের প্রভু, যেদিন হিসাব কায়েম হইবে সেই দিন আমাকেও আমার পিতামাতাকে এবং মোমেনগণকে ক্ষমা করিও। হে আমার প্রভু, তুমি আমাকে এবং আমার পরিজনকে সেই সকল কার্যকলাপ হইতে রক্ষা করো যাহা তাহারা করিতেছে। হে আমার প্রভু, হে আমার প্রভু, নিশ্চয় আমার জাতি আমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে, সুতরাং তুমি আমার ও তাহাদের মধ্যে প্রকাশ্য মীমাংসা করো এবং আমাকেও আমার সঙ্গী মোমেনগণকে রক্ষা করো। হে আমার প্রভু, তুমি আমাকে এই ফাসাদকারী জাতির বিরুদ্ধে সাহায্য করো। নিশ্চয় আমি পরাভূত, সুতরাং তুমি আমাকে সাহায্য করো। হে আমাদের প্রভু, তুমি আমাদিগকে পাকড়াও করিও না যদি আমরা ভুলিয়া যাই অথবা ত্রুটি বিচ্যুতি করি। হে আমাদের প্রভু, তুমি আমাদের উপর এমন দায়িত্বভার অর্পণ করিও না যেরূপ দায়িত্বভার তুমি আমাদের পূর্ববর্তীগণের উপর তাদের পাপের কারণে অর্পণ করিয়াছিলে। আর হে আমাদের প্রভু, তুমি আমাদের উপর এমন বোঝা চাপাইও না যাহা বহন করার শক্তি আমাদের নাই। তুমি আমাদিগকে মার্জনা করো এবং আমাদিগকে ক্ষমা করো এবং আমাদের উপর রহম করো, কারণ তুমি আমাদের অভিভাবক। অতএব কাফের জাতির বিরুদ্ধে তুমি আমাদিগকে সাহায্য করো। হে আমাদের প্রভু, তুমি আমাদের উপর ধৈর্য শক্তি বর্ষণ করো এবং যুদ্ধক্ষেত্রে আমাদের কদমকে দৃঢ় প্রতিষ্ঠিত করো এবং কাফের জাতির বিরুদ্ধে আমাদিগকে সাহায্য করো। হে আমাদের প্রভু, আমাদিগকে আমাদের পাপ এবং আমাদের কার্যে আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করো এবং আমাদের কদমকে দৃঢ় প্রতিষ্ঠিত করো এবং কাফের জাতির বিরুদ্ধে আমাদিগকে সাহায্য করো। হে আমাদের প্রভু, তুমি আমাদের এবং আমাদের জাতির মধ্যে যথাযথভাবে মীমাংসা করিয়া দাও, কেননা তুমি উত্তম মীমাংসাকারী। হে আমাদের প্রভু, তুমি আমাদিগকে অত্যাচারী জাতির জন্য পরীক্ষার কারণ করিও না এবং আমাদিগকে নিজ রহমতে কাফের জাতি হইতে উদ্ধার করো। হে আমার প্রভু, তুমি আমাকে সাহায্য করো, কারণ তাহারা আমাকে মিথ্যাবাদী বলিয়া অস্বীকার করিয়াছে। হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য তোমার সন্নিধানে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো এবং ফেরাউন এবং তাহার কার্যকলাপ হইতে আমাকে উদ্ধার করো এবং আমাকে এই জালেম জাতি হইতে উদ্ধার করো। এখন হাদিস থেকে কিছু দোয়া রয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই দোয়াগুলো। তিনি এই দোয়া শিখিয়েছেন যে, হে আল্লাহ, আমাকে আমার পাপসমূহ ক্ষমা করো এবং সকল বিষয়ে আমার অজ্ঞানতা, অজ্ঞতা এবং সীমা লঙ্ঘনের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো এবং সকল সেই ক্ষতি এবং অনিষ্ট থেকে রক্ষা করো যা তুমি আমার চেয়ে অধিক জানো। হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করো, জানা অজানা এবং কৌতুকচ্ছলে যে পাপ আমার দ্বারা হয়েছে সেই সব পাপ তুমি ক্ষমা করো, কেননা এগুলো আমার মাঝে আছে। আমার দ্বারা যে পাপ হয়েছে এবং যা এখনো হয়নি, আর যা গোপনভাবে আমার দ্বারা হয়েছে এবং যা প্রকাশ্যে আমি করেছি, সেই সব পাপ আমার ক্ষমা করো। তুমি সামনে অগ্রসরকারী এবং তুমি পিছনে সরিয়ে দাও, আর তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। এরপর তার দোয়া রয়েছে, হে আল্লাহ, আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি, তোমার উপর ভরসা করি, তোমার উপর ঈমান আনয়ন করি, তোমার দিকে বিনত হই, আর তোমার সাহায্যে আমি বিরুদ্ধবাদীর সাথে তর্ক করি, আর তোমার কাছে আমার বিষয় উপস্থাপন করি। তুমি আমাকে আমার পূর্বাপর প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ ক্ষমা করো। তুমি সামনে অগ্রসরকারী এবং তুমি পিছনে সরিয়ে দাও, আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি তোমার বান্দা। আমি তোমার প্রতিশ্রুতি এবং ওয়াদার উপর প্রতিষ্ঠিত। যতদূর আমার সামর্থ্য আছে, আমি আমার কর্মের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাচ্ছি এবং আমার উপর তোমার যে নিয়ামত রয়েছে তা স্বীকার করছি এবং নিজের পাপ স্বীকার করছি। আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া ক্ষমাকারী আর কেউ নেই। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন হৃদয় থেকে আশ্রয় চাচ্ছি যাতে বিনয় এবং নম্রতা নেই, এবং এমন দোয়া থেকে আশ্রয় চাচ্ছি যা কবুল হয় না, এবং এমন আত্মা থেকে যে পরিতৃপ্ত হয় না, এবং এমন জ্ঞান থেকে যা কোনো উপকারে আসে না। আমি এই চারটি জিনিস থেকে তোমার আশ্রয় চাচ্ছি। হে হৃদয়সমূহের পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা এবং অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমরা তোমাকে তাদের হৃদয়ে রাখছি, অর্থাৎ তোমার প্রতাপ যেন তাদের হৃদয়ে ছেয়ে যায় এবং তাদের অনিষ্ট থেকে আমরা তোমার আশ্রয় চাচ্ছি। হে আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই এবং তাদের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, এবং এমন কাজের ভালোবাসা যা আমাকে তোমার ভালোবাসা পাইয়ে দিবে। হে আমার খোদা, এমন করো যেন তোমার ভালোবাসা আমার কাছে আমার প্রাণ, আমার পরিবার এবং ঠান্ডা পানির থেকেও অধিক প্রিয় হয়। একটি দীর্ঘ দোয়া রয়েছে।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছেন এই দোয়া করতে যে হে আল্লাহ, আমি তোমার বিশেষ রহমত প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি তোমার বিশেষ রহমত প্রার্থনা করছি যার মাধ্যমে তুমি আমার হৃদয়কে হেদায়েত দিবে, আমার কাজ সমাধা করে দিবে, আর আমার বিক্ষিপ্ত কাজকে সাজিয়ে দিবে, আর আমার থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে পাইয়ে দাও, এবং আমার সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকে উন্নতি দাও। তুমি তোমার রহমতের মাধ্যমে আমার আমলকে পবিত্র করো এবং আমাকে হেদায়েত ইলহাম করো, আর যে বিষয় আমি ভালোবাসি তা যেন আমি পেয়ে যাই, এমন বিশেষ কৃপা যা আমাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করবে। আর হে আল্লাহ, আমাকে এমন স্থায়ী ঈমান ও বিশ্বাস প্রদান করো যার পর কুফর হয় না, এমন রহমত দান করো যার মাধ্যমে আমি এই পৃথিবী এবং আখিরাতে তোমার নিদর্শনের সম্মান লাভ করি। হে আল্লাহ, আমি তোমার কাছে সকল সিদ্ধান্তের ক্ষেত্রে সফলতা চাই এবং শহীদদের মতো আতিথ্য এবং সৌভাগ্যের জীবন আর শত্রুদের উপর বিজয় এবং সাহায্যের প্রার্থী। আমার প্রভু, আমি আমার সকল প্রয়োজন নিয়ে তোমার দ্বারে উপস্থিত হয়েছি। যদি আমার চিন্তা চেতনা তুচ্ছ এবং আমার চেষ্টা দুর্বল হয়, তবু আমি তোমার রহমতের আকাঙ্ক্ষী। অতএব হে সকল বিষয়ে সিদ্ধান্ত দাতা এবং হে হৃদয়সমূহের প্রশান্তি দাতা, আমি তোমার কাছে চাচ্ছি যেভাবে উত্তাল সমুদ্রে তুমি মানুষকে রক্ষা করো, অনুরূপভাবে আমাকে আগুনের আযাব থেকে রক্ষা করো। ধ্বংসের আওয়াজ, আযাব এবং কবরের ফিতনা থেকে আমাকে রক্ষা করো। হে আমার প্রভু, যে দোয়া সম্পর্কে আমি ধারণা করতে পারিনি এবং যে বিষয়ে আমি তোমার কাছে চাইনি, সেই কল্যাণ এবং পুণ্য যার নিয়ত আমি করতে পারিনি, কিন্তু তুমি তোমার সৃষ্টির মাঝে কারো সাথে সেই কল্যাণ প্রদানের ওয়াদা করেছো বা নিজ বান্দাদের মাঝ থেকে কাউকে তুমি তা প্রদান করতে যাচ্ছ, এমন সকল প্রকার কল্যাণের জন্য আমি আকাঙ্ক্ষী। হে সকল জগতের প্রভু প্রতিপালক, আমি তোমার রহমতের দোহাই দিয়ে তোমার কাছে সেই কল্যাণ চাচ্ছি। হে আল্লাহ, দৃঢ় সম্পর্কের অধিকারী এবং হিদায়তের মালিক, আমি কিয়ামতের দিন তোমার প্রশান্তির আকাঙ্ক্ষী আর এই স্থায়ী জীবনে জান্নাত চাই। তোমার দরবারে উপস্থিত নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সঙ্গ চাই এবং রুকুকারী ও সিজদাকারীদের এবং প্রতিশ্রুতি পূর্ণকারীদের সঙ্গ চাই। নিশ্চয়ই তুমি অনেক দয়া ও কৃপাকারী, নিশ্চয়ই তুমি যা চাও তাই করো। হে আল্লাহ, আমাদেরকে এমন হেদায়েতপ্রাপ্ত পথ প্রদর্শক বানিয়ে দাও যারা নিজেরাও পথভ্রষ্ট হবে না এবং কাউকে পথভ্রষ্ট করবে না। তোমার প্রিয় এবং বন্ধুদের জন্য আমরা যেন শান্তির বাণী হই এবং তোমার শত্রুদের জন্য যুদ্ধের নিদর্শন হই। আমরা যেন তোমার ভালোবাসার খাতিরে তোমাকে যারা ভালোবাসে তাদের সবাইকে ভালোবাসি এবং তোমাদের শত্রু এবং বিরোধীদের প্রতি যেন তোমার খাতিরে শত্রুতা পোষণ করি। হে আল্লাহ, এটি আমাদের বিনীত দোয়া, এর কবুল করা বা না করা তোমার উপর নির্ভর করে। হে আল্লাহ, শুধুমাত্র এই দোয়াই আমাদের সকল পরিশ্রম ও প্রচেষ্টা এবং সকল ভরসা তোমার সত্তার উপরই। হে আল্লাহ, আমার জন্য আমার হৃদয়ে নূর সৃষ্টি করো, আমার কবরকেও আলোকিত করো এবং আমার সামনে পিছনে নূর দান করো এবং আমার ডানে নূর দাও এবং আমার বামেও নূর দাও এবং আমার উপরেও নূর প্রদান করো এবং আমার নিচেও নূর প্রদান করো, আর আমার শ্রবণেও নূর প্রদান করো, আর আমার দৃষ্টিতেও নূর প্রদান করো, আর আমার কেশেও নূর প্রদান করো এবং আমার চর্মেও নূর দান করো, আর আমার মাংস এবং রক্তেও নূর দান করো, আর আমার মস্তিষ্কেও নূর ভরে দাও, আর আমার হাড়েও নূর প্রদান করো। হে আল্লাহ, আমার হৃদয়ে নূরের মহত্ব সৃষ্টি করো আর এরপর আমাকে সেই নূর দান করো। অতএব আমাকে আপাদমস্তক নূরই বানিয়ে দাও, সেই সত্তা পবিত্র যিনি বুজুর্গের পোশাক পরিহিত অবস্থায় সম্মানের সাথে প্রতিষ্ঠিত, সেই সত্তা পবিত্র যিনি ছাড়া তার পবিত্রতা বর্ণনা করা সম্ভব নয়। কৃপা ও নিয়ামতের অধিকারী সেই সত্তা পবিত্র, সম্মান এবং বুজুর্গের মালিক সেই সত্তা পবিত্র, এবং পবিত্র সেই প্রতাপ এবং সম্মানের অধিকারী সত্তা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়াসমূহ রয়েছে। তিনি নিজের এক সাহাবীকে চিঠিতে দোয়া লিখেছেন। আরবি দোয়া হলো, অর্থাৎ হে সেই
চৌধুরী রুস্তম আলী সাহেবকে তিনি এই দোয়া লিখেছিলেন যে, হে সেই সত্তা যিনি সকল প্রেমাস্পদের চেয়ে অধিক ভালোবাসার যোগ্য, আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি রহমত বর্ষণ করো এবং আমাকে নিজের নিষ্ঠাবান বান্দাদের অন্তর্ভুক্ত করো। আমরা তোমার গুনাহগার বান্দা, প্রবৃত্তি আমাদের উপর প্রাধান্য বিস্তার করে আছে। তুমি আমাদেরকে ক্ষমা করো এবং পরকালের বিপদ থেকে আমাদের রক্ষা করো। হযরত খলিফাতুল মসিহ আউয়ালকে তিনি একটি চিঠি লিখেন, তাতে এই দোয়া তিনি লিখেছেন। এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে, হে আমার মোহসেন এবং আমার খোদা, আমি তোমার তুচ্ছ বান্দা, যে পাপ এবং অলসতায় পূর্ণ। তুমি আমার ক্ষেত্রে জুলুমের পর জুলুম দেখেছো এবং পুরস্কারের পর পুরস্কার দিয়েছো এবং পাপের পর পাপ দেখেছো এবং অনুগ্রহের পর অনুগ্রহ করেছো। তুমি সর্বদা আমার দোষ ত্রুটি ঢেকে রেখেছো এবং নিজের অসংখ্য নিয়ামত দ্বারা আমাকে ধন্য করেছো। অতএব এখনও আমার মতো অযোগ্য এবং পাপী বান্দার প্রতি রহম করো এবং আমার অধ্যত্ব এবং অকৃতজ্ঞতাকে ক্ষমা করো এবং আমার এই দুঃখ দূর করো, কেননা তুমি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। ফানাফিল্লাহ হওয়ার দোয়া তিনি এটি শিখিয়েছেন যে, হে রব্বুল আলামিন, আমি তোমার এহসানের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি না। তুমি অত্যন্ত রহিম এবং করিম। আমার উপর তোমার অসংখ্য এহসান বা অনুগ্রহ রয়েছে। আমার পাপ ক্ষমা করার জন্য আমি ধ্বংস না হয়ে যাই। আমার হৃদয়ে তোমার নিষ্ঠাপূর্ণ ভালোবাসা প্রদান করো যেন আমি জীবন লাভ করতে পারি, এবং আমার দোষ ত্রুটি গোপন করো এবং আমার দ্বারা এমন আমল করাও যাতে তুমি সন্তুষ্ট হও। আমি তোমার মহাসম্মানিত চেহারার দোহাই দিয়ে এই বিষয় থেকে আশ্রয় চাচ্ছি যে তোমার আযাব আমার উপর নাজেল হবে। কৃপা করো, কৃপা করো, কৃপা করো এবং এই পৃথিবী ও পরকালের বিপদ থেকে আমাকে রক্ষা করো, কেননা সকল ফজল ও কৃপা তোমারই হাতে। আমিন। এখন সাধারণভাবে আমাদের ইসলামী বিশ্বকেও দোয়াতে স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলা তাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করুন এবং তাদের হৃদয় যে বহুদা বিভক্ত হয়ে আছে তাদের সেই হৃদয় যেন ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তাদের পারস্পরিক শত্রুতা যেন নিঃশেষ হয়। আর শত্রুরা তাদের পারস্পরিক শত্রুতা থেকে যে ফায়দা নিচ্ছে, আল্লাহ তাআলা এই শত্রুদের হাতকে বিরত রাখুন এবং তারা ইসলাম এর ক্ষতি করা থেকে বিরত যেন হয়। আল্লাহ তাআলা সকল আহমদীদের মাঝে, পুরুষ এবং স্ত্রীদের মাঝে অল্প তুষ্টি সৃষ্টি করুন, তাদেরকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদেরকে দৃঢ়চিত্ততা প্রদান করুন, আর সর্বদা জামাত এবং খেলাফতের ব্যবস্থার সাথে তাদেরকে সম্পৃক্ত রাখুন। আর জামাতের ব্যবস্থাপনাকেও মানুষের অধিকার আদায়ের তৌফিক প্রদান করুন। কর্মকর্তাদেরও স্বীয় দায়িত্ব বোঝার তৌফিক দান করুন। ওয়াকেফিনে জিন্দেগি দের নিজ ওয়াকফের চেতনার সাথে ধর্মের সেবা করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা এবং নৈরাজ্য ও অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা সেই সমস্ত পরাশক্তিকে যারা মুসলমানদের দুর্বল করতে চাচ্ছে তাদের হাতকে বিরত রাখুন এবং মুসলমানদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। বরং এর ফলশ্রুতিতে পৃথিবীতে শুধু ইসলামী বিশ্বেই নয়, বরং পুরো বিশ্বজুড়ে এর ফলশ্রুতিতে এক ভয়াবহ ধ্বংস আসতে পারে। আল্লাহ তাআলা সেই ধ্বংস থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহ তাআলা আহমদিয়াতের শহীদদের পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের পরিবার পরিজনের নিজে সুরক্ষাকারী হন। আসিরানে রাহে মওলার দ্রুত মুক্তির ব্যবস্থা করুন।
আল্লাহ তাআলা সেই সমস্ত লোককে যারা যে কোনোভাবে যে কোনো বিপদের সম্মুখীন তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করুন, অসুস্থদের আরোগ্য দান করুন। যেসব লোক বিপদে পড়ে আছে রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে, বিশেষত জামাতের সদস্যরা বিভিন্ন দেশে, আল্লাহ তাআলা তাদের বিপদ দূর করুন এবং শত্রুদের হাতকে বিরত করুন। কাদিয়ানের দরবেশ তারা তো মাত্র কয়েকজনই আছেন। কাদিয়ানে অবস্থানকারী অনেকেই বিপদের মাঝে আছেন। অনুরূপভাবে পাকিস্তানে বসবাসকারী, বিশেষ করে রাবওয়ার বসবাসকারীরা, তাদের অবস্থা আজকাল সরকারের পক্ষ থেকেও তাদেরকে কষ্টের সম্মুখীন করার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের আহমদীদেরকে। আল্লাহ তাআলা তাদেরকেও অত্যাচারীদের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তাদের পরিস্থিতির উন্নতি দিন। অনুরূপভাবে ভারতের বিভিন্ন এলাকায়, পাকিস্তান ছাড়া ভারতেও বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখানে আহমদীদের উপর অত্যাচার করা হচ্ছে। আল্লাহ তাআলা এই অত্যাচারীদের হাতকে বিরত রাখুন। অনুরূপভাবে ইন্দোনেশিয়াতে এখন পর্যন্ত যেখানে যেখানেই তারা সুযোগ পেয়েছে অত্যাচারীরা তারা আহমদীদের উপর অত্যাচার করছে। কিছুদিন পূর্বে এক জায়গায় ছোট এক জামাত ছিল, তাদেরকে ঘর থেকে তারা বহিষ্কার করেছে। তারা গৃহহীন অবস্থায় আছে। আল্লাহ তাআলা তাদেরকেও নিজের সুরক্ষার চাদরে আবৃত রাখুন এবং শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা মুসলমান দেশসমূহকে, আমি পূর্বেই উল্লেখ করেছে, ইয়েমেনে পুনরায় হামলা আরম্ভ হয়েছে, ইরাকে, সিরিয়াতে ফিরকার পারস্পরিক বিরোধিতার কারণে, গোত্রসমূহের পারস্পরিক বিরোধিতার কারণে মুসলমানরা মুসলমানদের গলা কাটছে। আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিন এবং যে নবীর তারা মান্যকারী তার প্রকৃত শিক্ষার উপর আমল করার তৌফিক যেন তারা লাভ করে। আর এই যুগে আল্লাহ তাআলা যে মাহদী এবং মসিহকে প্রেরণ করেছেন তাকে মানার তৌফিক তাদেরকে দিন, যেন এই ভ্রান্ত পথে চলা থেকে তারা বিরত হয় এবং তাদের ইহকাল ও পরকাল সুরক্ষিত হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা সেই সমস্ত লোকের ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে বরকত প্রদান করুন যারা বিভিন্ন তাহরিক এবং জামাতের চাঁদা সমূহের ক্ষেত্রে আর্থিক কুরবানি করে যাচ্ছে। অনুরূপভাবে আমাদের কর্তাদের মাঝে তবলিগের কাজের জন্য এমটি অনেক বড় ভূমিকা রাখছে। আল্লাহ তাআলা এমটি এর কর্মকর্তাদের এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদেরকেও উত্তম প্রতিদান দিন এবং তাদেরকে পূর্ব থেকে অধিক সেবা করার সুযোগ দিন। এমটি আফ্রিকাও আজকাল অনেক তবলিগের কাজ করছে, নতুন আরম্ভ করা হয়েছে এটি। আল্লাহ তাআলা আর স্থানীয়রা সেখানে কাজ করছে। আল্লাহ তাআলা তাদের জ্ঞান এবং প্রজ্ঞায় বরকত প্রদান করুন এবং তারা আরো ভালো প্রোগ্রাম বানিয়ে ইসলামের প্রকৃত শিক্ষা নিজের জাতিকেও এবং পৃথিবীর কাছেও যেন পৌঁছাতে পারে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر